ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৩ আসনের ভোটার উপদেষ্টা আসিফ মাহমুদ, এমন আলোচনাও শোনা গিয়েছিল এই আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি। তবে কুমিল্লা ছেড়ে এবার ধানমন্ডির ভোটার হচ্ছেন এই উপদেষ্টা। এই নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হল। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ধানমন্ডি এলাকার ভোটার হবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে ভোটার হওয়ার আবেদন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। ঢাকা ১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেননি, তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্নেন্স বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি। তসলিমা তিথি, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,